নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো আজ শুক্রবার, শুক্রবারের প্রায় আজকে ঘড়িতে 7:30 বাজে। আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, দেখবেন ভালো লাগবে। তো প্রতিদিন তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আর দেরি করে উঠলেও আমার কিছু করার নেই। তো আমাকে টাইমের মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হবে। সেইটাই চিন্তা ভাবনা নিয়ে বা মনের মধ্যে একটা সাহস রেখে সেইভাবেই আমি কাজটা করি। তো এটাতে আমি কোনো হাঁপিয়ে উঠি না আর স্ট্রেস নেই না। তো মনের মধ্যে একটা কাজ রাখি যে আমাকে এই টাইমের মধ্যে এই কাজগুলো করে নিতে হবে বা এই টাইমের মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। তাই সেইভাবে আমি কাজটা গুছিয়ে করে নিই। আর তুর্য যেহেতু আমার সকালে অনেকটা ঘুমিয়ে থাকে, তো আজও ভেবে ঘুমিয়ে আছে, আর কিছুক্ষণ পরেই উঠে যাবে। তো এরই মধ্যে আমার কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর এই যে সকালে কাজ কমপ্লিট করে নিয়ে এসে পর স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে প্রথমে আগে কী বললেন তো, ঠাকুরকে আমি জল দিয়ে দিই, আর তুলসী মঞ্চে জল দিয়ে দিলাম, আর ভগবানকে একটু প্রণাম করে ধূপ দিয়ে একটু প্রণাম করে নিলাম। আর এটা আমার রোজের কাজ। আর আগে আমি পুজো করতাম, আর যেহেতু এখন তুর্য ছোট তাই আমি এখন পুজোটা করতে পারি না। তো আমার শাশুড়ি মা পুজো করে নেয়। তা উনি মন্দিরের পুজোর কাজ আর পুজোর দায়িত্ব উনি ওদিকেই থাকেন, আর উনি করে নেয়। আর এই যে দেখুন, আর আমি চলে এসেছি তুর্যর খাবার করতে। আর তুর্যর খাবারটা আমি আগে বসে দিয়েছি, আর এদিকে আমি তুর্যর আগে একটু যে সারাদিন যে জলটা খাবে সেই জলটাও আমি বসে দিয়েছিলাম। তো জলটাও আমার ফোটানো হয়ে গেছে, আর চা বসে দিয়েছি, আর তুর্যর খাবারটা বসে দিয়েছি। আর তুলি টিউশন থেকে চলে এসছে, তুলিও চা বিস্কুট একটু খেয়ে নিয়েছে। আজও সকাল 6টা থেকে পড়া ছিল, আর ও 8টা থেকে 8:30টার মধ্যে চলে এসে। আর তুর্যর পাপাও চা খেয়ে নিয়েছে। আর শেষে আমি চা খেতে বসেছি, আর সাথে সাথে তুর্যর খাবারটাও আমি ঠান্ডা করতে দিয়েছি। তাতে আমার চাটাও খাওয়া হয়ে যাবে, আর তুর্যকেও আমি খাওয়াতে পারবো। তো একই কাজের মধ্যে আমার খাওয়াটাও হয়ে গেল, আর তুর্যকেও খাইয়ে দিলাম। তো এইভাবে আমি কাজের ব্যালেন্সটা করে নিই। আর এখানে টিফিন করার জন্য আমি কিছুটা আলু ভেজে নিয়েছি। তো রোজ রোজ টিফিন করার জন্য কী আর করবো। আর তুর্যের বাবা যেহেতু 9:30 থেকে 10টার মধ্যে বেরিয়ে যায়, আর এত তাড়াহুড়োর মধ্যে আমি যেটা যখন সহজ উপায় হয় তা সেটাই আমি করে নিই। যেটা আমার তাড়াতাড়ি মনে হয় আমি সেটাতেই করে নিই। আর তুর্যের বাবা খেয়ে বেরিয়ে চলে গেছে, আর আমি আর তুর্য খেতে বসেছিলাম। আর রাতের কিছু ভাত ছিল, তো সেটাই রেখেছিলাম, সেটা আমি খাচ্ছি। আর তুর্য এই তুলি হচ্ছে মুড়ি খাচ্ছে। আর এই তুর্য হচ্ছে দেখছিলাম না নিচে খেলা করছিল। আর তেল কড়াটা পড়েছিল, আর তেল কড়াটার মধ্যে প্রথমে তুর্যর মাছটা আগে ভেজে নিয়েছি, আর মাছটা ভেজে আর তুর্যর খাবারটাকে বসিয়ে দিয়েছিলাম, আর সাথে আমাদের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এই কদিন যাবৎ যেভাবে গরম পড়েছে, আর বেলা করে রান্না করতে পারছি না, তাই আগের দিন কিছুটা সবজি কাটাকুটি করে রেখেছিলাম। আর ফ্রিজে এঁচোড়টা ছিল বেশ কয়েকদিন ধরে, তো এঁচোড়টা পড়ে পড়ে থেকে শুকনোই হয়ে যাচ্ছে। আর সেইভাবে ওই জন্য আগে এঁচোড়টাই রান্না করে নিচ্ছি। আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তো আজকে রান্না করব এঁচোড় দিয়ে চিংড়ি মাছের রেসিপি রান্না। আর সাথে আমি কিছু রান্না করেছি, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তো এঁচোড় দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আগে কখনো আমি করেছি, তো 2-1বার করেছিলাম। তো আজকে চিংড়ি মাছটা আলাদা করে আর বাটি চচ্চড়ি করে বসালাম না, যাতে ওই অল্প সময়ের মধ্যে যেটুকু রান্না হয় সেটুকু শর্টে করার চেষ্টা করছি। এত গরম পড়ছে যে গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতেও ইচ্ছে হচ্ছে না, তাই ওই যে অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি তাই এঁচোড় দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। আর সাথে তুর্যর একটা পাতলা ঝোল করে নিয়েছিলাম। আর তুর্যর খাওয়ার এই বেশ কয়েকদিন হলো কই মাছ দিচ্ছি, আর এখন শিঙি মাছটা বন্ধ আছে, তো কই মাছ, জ্যান্ত কই মাছ দিয়ে ওর একটা পাতলা ঝোল করে রান্না করে দিচ্ছি। আর আমাদের এপাশে এঁচোড়ের তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি। আর এখন যেভাবে গরম পড়েছে, আর শিলে বেশি যে লঙ্কাটা বাটবো, আর লঙ্কা বাটলে কী বলুন তো হাতটা খুব গুলগুল করে, আর আমার মিক্সটাও কদিন হলো খারাপ হয়ে গেছে। আর এই এঁচোড় বলুন, মাংস বলুন বা ঘুগনি বলুন, এইগুলোতে কী বলুন তো একটু লঙ্কা ঝাল হলে খুবই ভালো হয়। আর আমার গুঁড়ো লঙ্কাটা খুবই কম খাই, আর এইসব তরকারিতে একটু গুঁড়ো লঙ্কা দিতে হয়। আর আমি শিলেতে একটু লঙ্কা বেটেছিলাম, তারপরে আমি একটু গুঁড়ো লঙ্কা এই এঁচোড়ের তরকারিতে দিয়েছি, যাতে একটু রান্নাটা ভালো হওয়ার জন্য। আর গুঁড়ো লঙ্কাটা আমরা খুব কম খাওয়ার চেষ্টা করি, আর গরমে তো একেবারেই না। আর এখন এই গরমে যখন পারবেন একটু হালকা পাতলা রান্না করে খাওয়াটাই ভালো। তো আমার কিছু করার ছিল না, তো আজকে এঁচোড় ছিল, তো এঁচোড়টা এইভাবে রান্না করছি। আর এই কদিন যেভাবে গরম পড়ছে, তো শুনছি আরও নাকি গরম পড়বে, তো জানি না কীভাবে থাকবো। তো আমরা তো উপরের ঘরে থাকতেই পারছি না, আর আমাদের যেহেতু উপরেই বেডরুম, নিচে বেডরুম একটাই, তো একটাতে আমার শ্বশুর থাকে, আর আমরা উপরের বেডরুমে থাকি।
আর তাদের বয়স হয়ে গেছে, তারা নিচুতে থাকে, আর আমরা যেহেতু উপরে থাকি তো কিছু করার নেই। আর উপরে তো ছেলে মেয়ে সবাই, হাজব্যান্ড নিয়ে সবাই নাজেহাল, এইভাবে থাকছে আমাদের। আর এত যেহেতু গরম পড়েছে, আর তুর্যর বাবা বেশিক্ষণ বাইরে কাজ করতে থাকে না, আর 12টা বাজলে বাড়ি চলে আসে। আর এই হচ্ছে। আর আজকে রান্নায় যে বলেছিলাম উচ্ছে ভাজা করেছি, আর হচ্ছে শাক ভাজা করেছিলাম, আর ওই এঁচড় দিয়ে চিংড়ি মাছের রান্না করেছি। তো এই আজকে সিম্পল রান্না করেছি, আর বেশি কিছু না। আর খাওয়া দাওয়া সব কিছু করে আজকে বিকেল হয়ে গেছে, আর বিকেলে এখন তুর্য একটু ঘুমিয়ে আছে। আর তুলির আজ যেহেতু শুক্রবার, তুলির রবিবার দিন ড্রয়িং ক্লাস থাকে, আর তুলি এখানে তার ড্রয়িংটা কিছুটা কমপ্লিট করে নিচ্ছে। তো তুলি জল রঙে যেহেতু একটা জল রঙ কমপ্লিট করতেছে, আর তুর্য এই সময় থাকলে কী বলুন তো, ওর এই কাগজ নিয়ে কাড়াকাড়ি করবে বা এই বোর্ডটা নিয়ে কাড়াকাড়ি করবে। তাই এই সময় ও নিশ্চিন্তে এখন জল রঙটা করে, যে ভাই ঘুমিয়ে আছে আর আমি এই সময় জল রঙটা করে নিই। আর এখন প্রায় সন্ধে, আর সন্ধে হয়ে যাওয়ার পর আমি যে বিকেলে ছিলাম, এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো গড়ে নিয়েছিলাম, আর গড়ে নিয়ে সব কিছুটা পাট করে নিয়েছি। আর সোফার বেডশিটও আমি কেচেছিলাম, আর সেটাও আমি সোফাতে বিছিয়ে দিচ্ছি। আর তুর্য যে দেখুন আমার পায়ের নিচের কাছে এই যে তার গাড়ি নিয়ে সব খেলা করছে। তো ওই গাড়িগুলো কী বলুন তো, এই ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে রাখি, ও যখন খেলা করে তো তখন আবার বের করে নিয়ে খেলে, তো নাহলে চারিদিক ছড়ানো ছিটানো হয়ে থাকে। আর তারপর নিচে ঘরে চলে এসেছি, আর নিচে ঘরে চলে আসার পর তুর্যর বাবা অনেকটা সবজি বাজার করে নিয়ে এসেছিলো। তো ফ্রিজে কিছু সবজি বাজার ছিল না, তো সবজি বাজারগুলো আলাদা করে সব গুছিয়ে রাখতেছি, জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এখানে শাক আছে, তো কিছুটা শাক আমি বেছে রাখবো। তো এই ছিল সবজি বাজার। তুর্যর কদিন ধরে একটু শরীর খারাপ করছে, তো সেইভাবে হঠাৎ দেখলাম একটু কপ হয়েছে। এই গরমে কী বলুন তো, এত পরিমাণে ঘাম দিচ্ছে, তো ঘাম বসে বসে কপ হয়ে গেছে। আর এখানেরই পাশাপাশি একজন লোকাল ডাক্তারকে দেখিয়েছিলাম, আর উনি এই কফের ওষুধটা লিখে দিয়েছে। আর তুর্যর পাপা নিয়ে চলে এসছে, আর এই যে তুর্যকে সন্ধেবেলায় একবার খাইয়ে দিচ্ছি। আর হালকা থাকতে থাকতে খাওয়ানোটা ভালো, আর বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তখনও মহা মুশকিলে পড়ে যাবে। আর এই যে দুদিন ছাড়াই রোগে ভোগে, আর কিছু করার নেই, ছোট এখন আপাতত 2-3 বছর না হলে তো এদের রোগ জ্বালা কমবে না। তো এদের তো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এখন বাজে প্রায় 8টা, আর 8টার সময় আমি নিচে ঘরে চলে এসেছি, আর এসে রাতে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর কি করব সেটাই খুঁজে পাচ্ছি না, কারণ সকালে ভাত আর তরকারি বেশ পড়েই আছে, আর তুলি বলছে ভাত খাবে না। আর কিছুদিন ধরে হলো পাস্তার প্যাকেটটা পড়েছে, তো এই পাস্তার প্যাকেটটা আমি 2-3 বার রান্না করেছিলাম। আমাদের বেশি দিন থাকলে কী বলুন তো, পোকা হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে তাহলে এই পাস্তাটা রান্না করে ফেলি। আর কিছুটা গাজর আলু কেটে নিয়েছি, আমার ফ্রিজে যেটুকু সবজি ছিল, ওদের বিনস নেই তো কিছু করার নেই। আর ওখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে আমি ডিমটা একটু ঝুড়ি ভাজা করে নিয়েছি, আর তারপরে যে আলু আর গাজরটা একটু নেড়ে নিচ্ছি। তো এর কিছু আলু গাজর আমি তুলে রেখেছি, আর তুর্যকে রাতে দেবো ডালিয়ার খিচুড়ি, আর এই আলু আর গাজরের সাথে তুর্যকে ডালিয়ার খিচুড়িটা করে দেবো। আর এখানে আমি পাস্তাটা রান্না বসে দিয়েছি। আর তুর্যর পাপা যেহেতু এই গরমে পাস্তা তো মোটেই খাবে না, তার প্রতিদিনই ভাতই দরকার হয়। তো সকালে যেহেতু ভাত তরকারি আছে, তো তুর্যের পাপা ওটাই খেয়ে নেবে, আর মা মেয়েতে নিয়ে একটু পাস্তা খেয়ে নেব। আর পাস্তাটা অনেকটাই আছে, কিন্তু যতটা খাওয়া হবে থাকবে, তো বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো, তো সকালে ওটা টিফিনে হয়ে যাবে। তো এই ছিল আমার রাতের রান্না। আর তুর্যর ওপাশের খাবারটা আমি বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে, আর এই পাস্তাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো এখন প্রায় 8:30 থেকে 9টা, তো এত তাড়াতাড়ি তো খাওয়া হবে না, তো কিছুটা খাওয়া হবে, আবার পরে কিছুটা খাবে। তো তুলি বলছে আমাকে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে দাও। তো তুলিকে এই জন্য তাড়াতাড়ি করে দেওয়ার জন্য চাইছে, তাড়া দিচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর ফিরে আসছি পরের একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে একটা পরের ভিডিও নিয়ে। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, তো একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে।